তো এবার দেখো আমাদেরকে শতকরা হিসাব করতে বলেছে, তো এটা আমি কালো কালি দিয়ে করি। তো কালো বা নীল কালি ইউজ করি, সুবিধা হবে তোমাদের বুঝতে। তো দেখো এখানে দেখো বলে দিয়েছে 15 শতকরা ভগ্নাংশে দেখো 3/20 আর 0.1। এটাই আমাদের করতে হবে। শতকরা দেখো কত বলে দিয়েছে এখানে, 22 22.1 একটা অ্যাকচুয়ালি পার্সেন্ট, শতকরা মানে পার্সেন্টেজ। তাহলে এটাকে ভগ্নাংশ মানে কত, 22, সরি এখানে তো কালিটা বোঝা যাচ্ছে না। তো দেখো এখানে 22.13% মানে কত, 22.13 ডিভাইডেড বাই 100। কিন্তু এখানে দেখো পূর্ণ ভগ্নাংশ আছে, সেজন্য এটাকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে করে নেব। তো পার্সেন্টেজ আমরা লিখে রাখি, সরি পার্সেন্টেজ উঠে যাবে যখন আমরা 100-কে নিচে নিয়ে আসবো। তাহলে 22.13-কে যদি আমরা অপ্রকৃত ভগ্নাংশে নিই, তাহলে এখানে দেখো এটার সাথে এটা গুণ হয়, এটা যোগ হয়। অর্থাৎ কিরম ভাবে হয় আমি দেখিয়ে দিচ্ছি। ভিডিওটা লম্বা হচ্ছে, কিন্তু তো এখানে আমি অনেক ইনফরমেশন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যাতে তোমাদের প্রথম ভিডিওতে সমস্তটা ক্লিয়ার হয়ে যায়। তাহলে এটার সাথে এটা গুণ হবে, তাহলে 22 গুণ 3, তার সাথে উপরেরটা যোগ 1, তাহলে 66 যোগ 1/3, তাহলে 67/3। তাহলে কত হয়ে যাবে, 67/3 আবার বাই 100। এবার দেখো এবার 100টা উল্টে 1/100 হয়ে যাবে, যেহেতু নিচে ভাগে আছে। তাহলে 67/3 ইন্টু 1/100। আশা করি বোঝা গেছে। এবার দেখো এবার এটাকে আমরা কি করব না, গুণ করে দেবো 67/300। তাহলে ভগ্নাংশে কত বেরিয়ে গেল, সরি এখনো শেষ হয়নি, 67/300। আশা করি বোঝা গেছে। আর দশমিক ভগ্নাংশে পরিণতটা খুবই সোজা। এবার এটাকে কি করতে হবে, ভাগ করতে হবে। না 67/300-কে আমরা 67, তাহলে এখানে দেখো দশমিক দিয়ে শূন্য আনলাম, 3 দুগুণী 600, এখানে 70 আসলো, দশমিকের জন্য আবার শূন্য আসবে, আবার 3 দুগুণী 600। আবার এখানে দেখো 100 আসলো, দশমিকের জন্য শূন্য, 3 তিরিকে 9, 900। আবার 100 আসলো, আবার দশমিক দিয়ে শূন্য আসবে, আবার 3 বারে যাবে, আবার 900। এরকম ভাবে চলতে থাকবে, যেহেতু সেজন্য 3-এর মাথায় আমরা কি দিয়ে দেবো, পৌনঃপুনিক দিয়ে দেবো, আর এই 3টাকে কেটে দেবো। 3 3 3 এরকম করে যেহেতু কন্টিনিউ হতে থাকছে, তাহলে কত বেরোলো, 0.22, আর 3-এর মাথায় পৌনঃপুনিক, 0.0.223-এর মাথায় পৌনঃপুনিক। ঠিক আছে, এবার দেখো ভগ্নাংশটা বলে দিয়েছে আমাদেরকে শতকরাতে পরিণত করতে হবে। খুবই সোজা। 2.13 বলে দিয়েছে, সেটাকে আগে আমরা 2.13-কে আমরা অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে যাই। 3 দুগুণী 6 যোগ 1 7, 7/3। আশা করি বোঝা গেছে। 7/3-কে এবার আমরা কি করে 100-তে পরিণত করবো, না এটা অ্যাকচুয়ালি দেখো 1-এ বলে দিয়েছে। 1-এ কত, তাহলে 100-তে কত, তাহলে এটাকে 100% দিয়ে গুণ করলেই হয়ে যাবে আমাদের। তাহলে এখানে কত হয়ে যাবে, এখানে 3-এর সাথে 7/3 দেখো কোনোটাই কাটাকুটি যাচ্ছে না, তাহলে এখানে 700/3। তাহলে 700/3, 700/3% তো এরকম রাখা যায় না, সেজন্য আমরা এটাকে মিশ্র ভগ্নাংশে পরিণত করে নেবো। 3-একে 3 দুগুণী 6, এখানে কত চলে আসবে আমাদের 1, আর এখানে 0, 3 তিরিকে 9, আবার 1 এখানে 0, 3 দুগুণে 6, আবার 3 তিরিকে 9, 1, এবার দশমিক দিয়ে শূন্য আনতে হবে, আবার 3 তিরিকে 9, আবার 1, আবার দশমিকের জন্য শূন্য আসবে। তার মানে বুঝতে পারছো এখানে 3 3 করে চলতে থাকবে, তো এখানে 3-এর মাথায় পৌনঃপুনিক এটা কত হয়ে যাবে, পার্সেন্টেজ। আশা করি বোঝা গেছে। এছাড়া এরকম না রেখে আমরা কি করতে পারি, না এটাকে আমরা 700/3-টাকে আমরা এরকম করতে পারি, 3 দুগুণী 6, 1 0 0, আবার সরি 1 0 শুধু হবে, 3 তিরিকে 9, 1 আবার 0, 3 তিরিকে 9, 1, তাহলে 233.1 233.1%। আর দশমিক ভগ্নাংশটা কি হয়ে যাবে, এই যে আমি এখানে করে দেখালাম না, 2.13-এর যদি আমরা 7/3-এর আমাদের কি করতে হবে, দশমিক ভগ্নাংশ বার করতে হবে। 3 দুগুণী 6, 1 দশমিক দিলে 0, আবার 3 তিরিকে 9, আবার 1 দশমিক দিয়ে আবার 0, এরকম চলতে থাকবে। তাহলে 2.3-এর মাথায় পৌনঃপুনিক হবে, তাহলে 2.3-এর মাথায় পৌনঃপুনিক। এবার দেখো ভগ্নাংশ বলে দিয়েছে 1/5,
1/5 মানে আমাদের কি করতে হবে, 1/5কে 100 দিয়ে গুণ করলে আমাদের কি বেরিয়ে যাবে, পার্সেন্টেজ বেরিয়ে যাবে। 100% দিয়ে গুণ করতে হবে। তাহলে 5 20 100, আশা করি জানো তোমরা। তাহলে 20% হয়ে যাবে অ্যান্সার। আর 1/5কে দশমিক ভগ্নাংশে পরিণত করতে গেলে খুবই সোজা, 0.0 5 দুগুণে 10, তাহলে 0.2 আর 20%, তাহলে 20%, আর এখানে 0.2, 0.2। এবার দেখো দশমিক ভগ্নাংশটা বলে দিয়েছে, আগে এটা আমরা ভগ্নাংশে পরিণত করি, খুবই সোজা। এইমাত্র আমি কিছুক্ষণ আগে শিখিয়েছিলাম। তাহলে প্রথমে 12 লিখে দেবো, দশমিকের জন্য 1 আর দুটো ঘরের জন্য দুটো শূন্য। তাহলে 12/100কে দেখো কাটাকুটি করা যায়, সেই জন্য আমরা 12/100কে কাটাকুটি করবো। 6 দুগুণি 12, 50 দুগুণি 100, আবার 3 দুগুণি 6, 25 দুগুণি 50। তার মানে হচ্ছে 3/25 হয়ে যাবে আমাদের হচ্ছে ভগ্নাংশটা। এবার 3/25 এই ভগ্নাংশটাকে আমরা আবার কি করবো, পার্সেন্টেজে নিয়ে যাব। তাহলে 3/25 গুণ 100%, খুব সোজা। তাহলে 25 একে 25, 4 25 100। যদি না তোমরা এইটা ডাইরেক্ট যদি কাটাকুটি না করতে পারো, 5 দিয়ে কাটতে থাকবে, দেখবে এখানে 1 আর এখানে 4 বেরোবে। তাহলে 3 4 12% হয়ে যাবে হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এখানে হয়ে যাবে 12%। আশা করি বোঝা গেছে। আবার দেখো 3.125 বলে দিয়েছে। তো 3.125কে আমরা প্রথমে কি করবো, 3.125কে আমরা প্রথমে ভগ্নাংশে পরিণত করবো। তাহলে উপরে যা আছে তাই লিখে দেবো, 3.125, আর দশমিকের জন্য 1 আর 3টে ঘরের জন্য 3টে শূন্য। তাহলে এবার দেখো এটা উপর নিচে কাটাকুটি যায়, ঠিক আছে। কাটাকুটি গেলে কত হবে, 3.125/1000, 5 দিয়ে কাটাকুটি করবো। 5 দুগুণি 10, 0 0, 5 6 30, 1 আর 12, 5 দুগুণি 10, 2 আর 25, 5 5 25। তো তোমরা যদি এরকম মুখে মুখে ভাগ না করতে পারো, সাইডে ভাগ করে নেবে। আবার 0 আর 5 আছে, 5 দিয়ে কাটাকুটি যাবে। 5-এর বিভাজ্যতার রুল অ্যাপ্লাই করছি। তাহলে এখানে 4 5 20 আর 0, 5 একে 5, 5 দুগুণি 10, 5 5 25। আবার দেখো 0 আর 5 আছে, 5 দিয়ে কাটাকুটি যাবে। তো 5 8 40, 5 8 40, 5 দুগুণি 10, 5 5 25। দেখো 25 আর 8 আছে, তার মানে আর কাটাকুটি যাবে না। তাহলে 25 আর 8, তাহলে 25/8 এটা হয়ে যাবে হচ্ছে আমাদের ভগ্নাংশটা। 25/8 এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ, এটাকে আবার মিশ্র ভগ্নাংশে করতে হবে। 3 8 24, এখানে 1, তাহলে এখানে কত হয়ে যাবে, 3 পূর্ণ 1 এর 8। তাহলে এটা আমরা না লিখে কি লিখবো, 3 পূর্ণ 1 এর 8। এবার এইটাকেই আমাদের কি করতে হবে না, পার্সেন্টেজে বের করতে হবে। তাহলে 25/8 আমাদের বেরিয়েছিল। এবার এটাকে 100% দিয়ে গুণ করতে হবে। তাহলে দেখো 4 দুগুণি 8, 4 25 100, ঠিক আছে। 4 দুগুণি 8, 4 25 100। এবার দেখো 2 আর 25কে আর কোনো তোমাকে কাটাকুটি করে না, আর 25 25 625 হয়, ঠিক আছে। 25 25 625, আর নিচে 2%। এবার দেখো উপর নিচে যদি আমরা 5 দিয়ে গুণ করি, তাহলে নিচে 5 গুণ 2 10 চলে আসছে। তো এটা আমি তোমাদেরকে বুঝিয়ে দেখাচ্ছি। ধরো 625/2% আসে। আমরা এটাকে তাড়াতাড়ি ক্যালকুলেশন করার জন্য উপরেও 5 দিয়ে গুণ করছি, নিচেও 5 দিয়ে গুণ করছি। তার কারণ হচ্ছে 5 দিয়ে যদি নিচেরটাকে গুণ করি 2, তাহলে দেখো 10 চলে আসে। এখানে নিচে কত আসে, 10 চলে আসে। আর এখানে নিচে যখন কোনো ভগ্নাংশের 10 থাকবে, সেটাকে আমাদেরকে দশমিকে নিয়ে যেতে সুবিধা হবে। তো এখানে আমরা কি করছি, 25 আর 625 আর 5কে গুণ করলে আমাদের আসে হচ্ছে 625 গুণ 5, 5 5 25 5 আছে 2, 5 গুণ 10 আর 2 12 দিয়ে আছে 530 একে 3125। তাহলে দেখো পুরোটা বসিয়ে দেবো, 3125, শূন্য একটা শূন্য আছে, এই জন্য 1 ঘর আগে দশমিক পার্সেন্টেজ। তাহলে 312% হয়ে যাবে হচ্ছে আমাদের অ্যান্সার। 312.5% হয়ে যাবে হচ্ছে আমাদের অ্যান্সার। এবার 125% আছে, এটাকে আমাদেরকে ভগ্নাংশে পরিণত করতে হবে। খুবই সোজা, এখানে আমি তোমাদেরকে দেখাচ্ছি। 125 আমাদের পার্সেন্টেজে আছে, এটাকে ভগ্নাংশে পরিণত করতে হবে। তাহলে 125/100, 5 দিয়ে কাটাকুটি করছি, 5 20 100, 5 গুণি 10, 5 5 25, আবার 5 দিয়ে যাবে, 4 5 20, 5 5 25। তাহলে 5/4 হয়ে গেল ভগ্নাংশ। অপ্রকৃত আছে, প্রকৃত মিশ্রতে নিয়ে যাব। তাহলে 4 একে 4, এখানে 1, তাহলে 1 পূর্ণ 1 এর 4। ভগ্নাংশ আর দশমিক ভগ্নাংশ যদি ভালো করে না করা থাকে, তাহলে খুবই সমস্যা হবে, ঠিক আছে। তাহলে আমাদের অ্যান্সার কত বেরোলো, 1 পূর্ণ 1 এর 4। তাহলে 1 পূর্ণ 1 এর 4 হয়ে গেল হচ্ছে আমাদের অ্যান্সার। এবার এটাকেই আমাদের কি করতে হবে, দশমিক ভগ্নাংশে পরিণত করতে হবে 1 পূর্ণ 1 এর 4টাকে। অর্থাৎ 1 পূর্ণ 1 এর 4 মানে কত, 5/4। এটাকে দশমিক ভগ্নাংশে পরিণত করা খুবই সোজা। 4 একে 4, এখানে 1 দশমিক দিয়ে 0,
4 দুগুণে 8, 2 দশমিকের জন্য আবার শূন্য আসবে, 4 5 20। তাহলে 1.25 হয়ে যাবে হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার, 1.25। আশা করি ভিডিওটা খুব ভালো করে বোঝা গেছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। তো এতক্ষণ অবধি এইখানে অবধি যারা ভিডিওটা দেখলে তাদেরকে খুবই ধন্যবাদ দেখার জন্য। তো আশা করব তোমরা এরমভাবেই অঙ্ক করতে থাকবে এবং অবশ্যই খেলাধুলা এবং এন্টারটেইনমেন্ট এসব জিনিসপত্রও করবে। তো খুব করে অঙ্ক করো আর ভিডিও সলিউশন দেখো। আর এত অবধি দেখার জন্য আরেকবার ধন্যবাদ। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আরো অঙ্ক নিয়ে। টিল দেন বাই বাই, সি ইউ অ্যাগেইন।